ওম শান্তি। আজ 20 জানুয়ারি 2026 আমরা বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা বেহাদের বাবাকে মনে করা, এটা হলো গুপ্ত ব্যাপার। তুমি মনে করলে বাবাও তোমাকে মনে করবে। যে মনে করবে না তাকে বাবা কিভাবে মনে করবে? আজকের প্রশ্ন, সঙ্গমে তোমরা বাচ্চারা কোন পড়া পড়ো যেটা সারা কল্পে কখনো পড়ানো হয় না? উত্তর, জীবিত থাকতেও শরীর থেকে আলাদা অর্থাৎ মৃত হওয়ার পড়া এখন তোমরা পড়ো, কারণ তোমাদের কর্মাতীত হতে হবে। বাকি যতক্ষণ শরীরে আছো ততক্ষণ তো কর্ম করতেই হবে। মনও এমন তখনই হবে যখন শরীর থাকবে না। এই জন্য মন জিতে জগৎজিৎ না, মায়া জিতে জগৎজিৎ হবে। ওম শান্তি। বাবা বসে বাচ্চাদের বোঝায়, কারণ বাচ্চারা তো অবুঝ, তাই তাদের পড়ানো হয়। এখন বেহাদের বাবা উঁচু থেকে উঁচু ভগবান আসে, তো কাদের পড়াবে? অবশ্যই যে উঁচু থেকে উঁচু একদম অবুঝ হয়ে পড়েছে তাকে পড়াবে। এই জন্য বলা হয় বিনাশকালে বিপরীত বুদ্ধি। বিপরীত বুদ্ধি কিভাবে হয়ে গেছে? 84 লক্ষ যোনি লেখা আছে, তাহলে বাবাকেও 84 লক্ষ জন্মে নিয়ে এসেছে। বলে দেয় পরমাত্মা কুকুর, বিড়াল, জীব জন্তু সব কিছুর মধ্যে আছে। বাবা বোঝায় যে যখন কেউ নতুন আসে তোমরা প্রথমে হাদের আর বেহাদের বাবার পরিচয় দাও। বেহাদের বাবা মানে অনেক আত্মাদের বাবা। হাদের বাবা জীব আত্মার বাবা হয়ে যায়। শিব বাবা হলো সব আত্মার বাবা। এই নলেজ সবাই একরকমভাবে ধারণ করতে পারে না। কেউ 1% ধারণ করতে পারে, কেউ 95% ধারণ করে। এটা তো বোঝার ব্যাপার। সূর্যবংশী ঘরানার হবে তো রাজা রানী প্রজা বুদ্ধিতে এসে যাবে। প্রজাতে সব প্রকারের মানুষ হয়, প্রজা মানে প্রজা। বাবা বোঝায় এটা পড়া, নিজের বুদ্ধি অনুসারে প্রত্যেকে পড়ে, প্রত্যেকেই নিজের নিজের পার্ট পেয়েছে। যে কল্পকল্প যতটা পড়া ধারণ করেছে সে এখন ততটাই ধারণ করবে। পড়া কখনো লোকানো যায় না, পড়া অনুসারেই পথ পাওয়া যায়। বাবা বুঝিয়েছে যে পরীক্ষা তো হবেই, পরীক্ষা ছাড়া ট্রান্সফার তো হতে পারবে না। পড়ে সব বুঝতে পারবে। এমনকি এখনও কিছু কিছু বুঝতে পারছো যে কোন পদের যোগ্য আমরা। লজ্জার জন্য সবার সাথে সাথে হাত তো উঠিয়ে দেয়, তাই না? মনে মনে তো অবশ্যই ভাবে যে আমরা কিভাবে এমন হব, তাও হাত উঠিয়ে দেয়। বুঝেও হাত উঠিয়ে দেয়। একেও অজ্ঞান বলবো। কতটা অজ্ঞান এরা, বাবা তো সহজেই বুঝে যায়। এর থেকে তো ওদের বুদ্ধি বেশি। ওরা বোঝে যে আমরা স্কলারশিপ নেওয়ার যোগ্যই নই, পাশ হতে পারবো না। এর থেকে তো অজ্ঞানীরাই ভালো, যারা বোঝে টিচার যেটা পড়ায় তার থেকে আমরা কত মার্কস পাবো। এমন থোড়ি বলবে যে আমরা পাস উইথ অনার হব। এতে বোঝা যায় যে এদের এতটুকুও বুদ্ধি নেই, দেহ অভিমান অনেক বেশি। যখন তোমরা লক্ষ্মীনারায়ণ হতে এসেছো তাহলে চলন খুব ভালো হওয়া উচিত। বাবা বলে কেউ কেউ তো বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়ে পড়ে, কারণ কায়দা অনুসারে বাবার সাথে ভালোবাসা নেই। তাহলে কি হাল হবে? উঁচু পদ পাবে না। বাবা বসে তোমাদের বোঝায় বিনাশকালে বিপরীত বুদ্ধির অর্থ কী। বাচ্চারাই পুরো বোঝে না, তাহলে অন্য কেউ কি করে বুঝবে? যে বাচ্চারা বোঝে যে আমরা শিব বাবার বাচ্চা, তারাও পুরো অর্থ বোঝে না যে বিনাশকালে বিপরীত বুদ্ধির অর্থ কী। বাবাকে ইয়াদ করা তো গুপ্ত কথা, পড়া তো গুপ্ত নয়, তাই না? পড়া তো নম্বর অনুসারে হবে, সবাই তো একরকম পড়তে পারবে না। বাবা তো বোঝে যে এরা এখনও বেবি। এমন বেহাদের বাবাকে 3-4 মাসও মনে করে না। কিভাবে বুঝবে যে বাবাকে ইয়াদ করে? বাবাকে তো অবশ্যই চিঠি লিখবে যারা ইয়াদ করবে। চিঠিতে নানা সংবাদও থাকবে। এমনও দেহ অভিমানী হয় যে না কখনো বাবাকে মনে করে না সার্ভিস করে। সমাচার দিলে বাবা বুঝতে পারে যে এ জীবিত আছে।
কোনো সমাচার নেই তো বুঝবে মারা গেছে বা অসুস্থ আছে। তাহলে বাবা কাদের মনে করবে? ইয়াদ করলেই ইয়াদ পাবে। বাবা বলে, আমাকে সর্বব্যাপী বলে 84 লক্ষ যোনিতে নিয়ে যায়। মানুষকে বলা হয় পাথর বুদ্ধি, ভগবানকে তো বলে দেয় যে পাথরের মধ্যেও আছে। তাহলে এটা বেহাদের গালি হলো, তাই না? এই জন্য বাবা বলে আমার কত গ্লানি করে। এখন তো তোমরা বুঝে গেছো। ভক্তিমার্গে বলেও যে আপনি আসবেন তো আমরা বলিহার যাব, আপনাকে সন্তান বানাবো। এখন তোমরা বাবাকে জানো তো বাবার কত মহিমা করো। কোনো কোনো বাচ্চা মহিমা তো ছাড়ো, মনেও করে না, কিছু লেখেও না, দেহ অভিমান হয়ে পড়েছে। তোমরা বোঝো যে আমরা বাবাকে পেয়েছি, আমাদের বাবা আমাদের পড়ায়। ভগবানুবাজ, আমি তোমাদের রাজযোগ শেখাই। বিশ্বের রাজত্ব কিভাবে পাবে তার জন্য রাজযোগ শেখাই। বিশ্বের বাদশাহী নেওয়ার জন্য আমরা বেহাদের বাবার কাছে পড়ি। এই নেশা থাকলে অপার খুশি হবে। যদি গীতাও পড়ে তাহলেও যেন মনে হয় অর্ডিনারি বই পড়ছে। গীতা পড়া আর শোনানো লোকের মধ্যে তত খুশি দেখা যায় না। গীতা পড়া শেষ হয় আর ধান্দায় চলে যায়। তোমাদের তো বুদ্ধিতে আছে যে বেহাদের বাবা আমাদের পড়াচ্ছে, আর কারো বুদ্ধিতে তো আসবে না যে আমাদের ভগবান পড়াচ্ছে। তাহলে প্রথম প্রথম যদি কেউ আসে তো তাকে দুই বাবার থিওরি বোঝাও। তারপর বলো ভারতবর্ষ স্বর্গ ছিল, এখন নরক হয়ে গেছে। তোমরা বোঝো যে সত্যযুগী সুখ তো এখন হতে পারে না। যে এটা ভাবে যে এটাই স্বর্গ এটাই নরক, তাকেও বাবা অজ্ঞানী বলবে। তো প্রথমে সবাইকে বাবার থিওরি বলতে হবে। বাবা এসেই নিজের পরিচয় দেয়, আর তো কেউ জানে না। বলে দেয় পরমাত্মা সব জায়গায় আছে। এখন তোমরা ছবিতে দেখাও যে আত্মা আর পরমাত্মা রূপ তো একই রকম। বাবাও আত্মা, কিন্তু ওনাকে পরমাত্মা বলা হয়। বাবা বসে বোঝায় আমি কিভাবে আসি। সব আত্মাই পরমধামে থাকে, এই কথা বাইরের কেউ বুঝতে পারবে না। ভাষাও খুব সোজা। গীতার শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। শ্রীকৃষ্ণ তো গীতা শোনায় না। ও তো সবাইকে বলবে না যে মা মে কম ইয়াদ করো। দেহধারীকে ইয়াদ করলে তো পাপ কাটবে না। শ্রীকৃষ্ণ ভগবানুবাজ, দেহের সব সম্বন্ধ ভুলে মা মে কম ইয়াদ করো। কিন্তু দেহের সম্বন্ধ তো শ্রীকৃষ্ণেরও ছিল, আর ও তো ছোট বাচ্চাও ছিল, তাই না? এটা তো কত বড় ভুল, কত পার্থক্য হয়ে যায় এক ভুলের কারণে। পরমাত্মা তো সর্বব্যাপী হতে পারে না। সবার সদ্গতিদাতা কি দুর্গতিতে পেতে পারে? এগুলো সব বিচার সাগর মন্থন করতে হবে। তোমরা বোঝাও যে এসে কোর্স শোনো। বলে যে সময় নেই, 2 দিন আসবে আর তারপর 4 দিন আসবে না। পড়বে না তো লক্ষ্মীনারায়ণ কিভাবে হবে? মায়ার কত ফোর্স। বাবা বোঝায় যে মিনিট পাস হয়ে গেছে সেটা হুবহু রিপিট হবে, অনেকবার রিপিট হতে থাকবে। এখন তো বাবার দ্বারা শুনছো। বাবা তো জন্ম মরণে আসে না, শুধু বাবাই আছে যে জন্ম মরণে আসে না, বাকি তো সবাই আসবে। আমরাই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর শূদ্র হব। আবার বাবা আসবে, আবার আমরা ব্রাহ্মণ হব। এটা মনে করো তো সুদর্শন চক্রধারী হয়ে যাবে। অনেকেই আছে যে বাবাকে মনে করতে পারে না। তোমরাই সুদর্শন চক্রধারী হও, দেবতারা তো হয় না। এই নলেজ পেয়ে তোমরা দেবতা হও। বাস্তবে কোনো মানুষই সুদর্শন চক্রধারী বলার যোগ্য নয়। মানুষের নিয়ম কানুন আলাদা আর দেবতাদের নিয়ম কানুন আলাদা। রাত দিনের পার্থক্য হয়ে যায়। তাই তো মানুষ বলে হে ভগবান, আমাকে পতিত থেকে পাবন বানাও। তোমাদের বুদ্ধিতে আছে পাবন দুনিয়া 5000 বছর আগে ছিল, যাকে সত্যযুগ বলা হতো। ত্রেতাকে তো বলা যাবে না। বাবা বলে ওটা হলো ফার্স্ট ক্লাস আর এটা হলো সেকেন্ড ক্লাস। সত্যযুগ ফার্স্ট ক্লাস, ত্রেতা হলো সেকেন্ড ক্লাস। একটা কথা ভালোভাবে ধারণ করতে হবে, যাতে কেউ বাবার জ্ঞান শুনলেই ওয়ান্ডার হয়ে যায়। কেউ কেউ তো ওয়ান্ডার হয়, কিন্তু সময় হয় না যে বাবাকে মনে করবে। আবার বলে
পবিত্র তো অবশ্যই হতে হবে। এই কাম বিকারী মানুষকে পতিত বানায়। একে জিতলেই তোমরা জগজ্জিত হবে। শরীর থেকে আত্মা আলাদা। আত্মা পরমধামে থাকে। আত্মা শরীরে আসে তো ওকে মানুষ বলা হয়। শরীর পাই কর্ম করার জন্য। একটা শরীর ছেড়ে যাবে তো আত্মা আর একটা শরীর পেয়ে যাবে। মূল বতনে কর্ম হয় না। সৃষ্টিচক্র এখানে ঘোরে। বাবাকে আর সৃষ্টিচক্রকে জানতে হবে। একেই নলেজ বলা হয়। এই চোখ যতক্ষণ ক্রিমিনাল থাকবে ততক্ষণ পবিত্র জিনিস দেখতে পাবে না। এই জন্য জ্ঞানের তৃতীয় নেত্র চাই। যখন তোমরা কর্মাতীত অবস্থায় পৌঁছে যাবে অর্থাৎ দেবতা হয়ে যাবে তখন এই চোখ দিয়ে দেবতাদের দেখতে পাবে। আচ্ছা বাচ্চাদের গুড মর্নিং। আজকের ধারণা 1. শরীর থেকে আলাদা আত্মা জীবিত থেকেও এই শরীরে মৃতের মতো থাকো। এই স্থিতির অভ্যাসে কর্মাতীত অবস্থা বানাতে হবে। 2. সার্ভিসের প্রমাণ দিতে হবে। নিজের সত্যিকারের সংবাদ দিতে হবে। পাস উইথ অনার হওয়ার পুরুষার্থ করতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান। নিজের শান্ত স্বরূপ স্টেজের দ্বারা শান্তির কিরণ ছড়ানো বাচ্চারা মাস্টার শান্তির সাগর ভব। বর্তমান সময়ে বিশ্বের বেশিরভাগ আত্মার সবচেয়ে বেশি দরকার সত্যিকারের শান্তি। অশান্তির অনেক কারণ দিন প্রতিদিন বাড়ছে আর বাড়বেও। যদি নিজে অশান্ত নাও হও তো অন্যের অশান্তির বায়ুমণ্ডল বাতাবরণ শান্ত অবস্থায় বসতে দেবে না। অশান্তির অনুভব হবে। এমন সময় তোমরা মাস্টার শান্তির সাগরের বাচ্চারা অশান্তির সংকল্পকে সরিয়ে শান্তির ভাইব্রেশন ছড়াও। আজকের স্লোগান, বাবার সর্বগুণের অনুভব করার জন্য সদা জ্ঞান সূর্যের সামনে থাকো। ওম শান্তি।